আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। এই জনগণ, আপনারা সব সোচ্চার হন। আমরা আগের সরকার চাই, আগের সরকার অনেক ভালো ছিল। এবার আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার একটি বক্তব্যে সংসদে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সম্প্রতি সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো বিতর্কিত বিল পাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উত্তেজনা। আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে এবার। যারা এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথে আন্দোলন করে আসছিল, আজ তারাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। কিন্তু এবার আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সংসদে বিএনপিকে এক হাতে নিলেন রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম আওয়ামী লীগ নিয়ে তার আজ একটি বক্তব্য ঘিরে তৈরি হয়েছে সংসদে চরম উত্তেজনা। সংসদে রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, যে দেশে আওয়ামী লীগের 52% মানুষের সমর্থন আছে, সেখানে কেউ যদি নতুন বাংলাদেশ রচনার চিন্তা করে থাকে তাহলে সেটা কখনোই সম্ভব না। মানুষ দেখেছে কিভাবে তাদের ভোটের সঠিক প্রয়োগ করা হয়নি। কিন্তু দেশের সবথেকে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার আর বেশি দিন টিকে থাকতে পারবেন না। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে আপনাদের। সংসদে রুমিন ফারহানার এমন বক্তব্যে সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। তাই প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই সরকার বেশি দিন টিকে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা। এই বিষয়ে আপনাদের মনে কি প্রশ্ন? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না।